উসাইন বোল্ট। বিশ্বের মানুষ তাকে বলে লেজেন্ডারি, কিন্তু এবার অলিম্পিকে নিজের কাছেই প্রমাণ করতে চান তিনি সত্যিই তাই মানুষ যা ভাবে। I'm thinking this could easily be one of the fastest 100 meters anybody has ever seen, because these guys have shown a lot of potential throughout the season. A lot of guys have been running fast, and it's expected because it's the Olympic year. কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করা এই জ্যামাইকান খেলোয়াড়ের ফিটনেস নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এছাড়া অন্য প্রতিযোগী পাওয়েল, ব্লেক, গ্যাটলিন এবং টাইসনকে এরা কেউই কম যান না তার চেয়ে। তবে মূল আসরে দৌড় প্রতিযোগিতার এমন সব উত্তেজনার মধ্যেও মজার তথ্য দিয়েছেন ব্রিটিশ সঙ্গীত পরিচালক মার্ক রনসন। ছোটবেলায় সারা রাত ধরে ভুল পথে দৌড়েছিলেন বলে তার নাম হয়েছিল রংওয়ে রনসন। তাই এবারে অলিম্পিক মশাল দৌড়ের প্রস্তুতি নিয়েছেন স্ত্রীর ভাইয়ের সাথে। বৃহস্পতিবারে কনসার্টে পারফর্ম করেন রনসন, কেটিবি ও ডিজে রাস্কেল। এর মধ্য দিয়ে শেষ হয় ৮০০০ মাইল মশাল দৌড়। তবে বাইরের আনুষ্ঠানিকতা যত শেষ হচ্ছে ততই বাড়ছে মূল মাঠের টেনশন। প্রতিযোগীদের কণ্ঠেও সেই সুর। বিশ্বসেরা সাঁতারু মাইকেল ফেলপস বলেছেন তার প্রতিদ্বন্দ্বী রায়ান লচেটের চেয়ে নিজের সাথে মানসিক বোঝাপড়াটাই গুরুত্বপূর্ণ। এদিকে উত্তেজনা শুরু হয়েছে আকস্মিক ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশনের হিজাব পরার উপর নিষেধাজ্ঞায়। বলা হচ্ছে সৌদি আরব থেকে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিতে আসা মহিলা কারাতে হিজাব পরে খেলায় অংশ নিতে পারবেন না। মহিলা ফুটবলে এবারও অস্ট্রেলিয়ার লরেন জ্যাকসন তার দেশের নেতৃত্ব দিচ্ছেন বলে দারুণ খুশি তারা, কেননা গত ৩ অলিম্পিকে জ্যাকসনই এনেছিলেন ৩টি রূপার মেডেল। আর গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের অলিম্পিক উৎসব কি শুধুই প্রতিযোগীদের নিয়ে? উদ্বোধনী আয়োজনের রেশ পৌঁছে গেছে নানা দেশে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।